আমাদের একটা স্পেকট্রাম ইন্টারন্যাশনাল স্কুল, এটা ইংলিশ মিডিয়াম স্কুল। এখানে ক্যামব্রিজ কারিকুলামের পাশাপাশি হিফজুল কোরআন এবং ইসলামিক কারিকুলাম রয়েছে। সেই সাথে বাচ্চাদের মোরাল ডেভেলপমেন্ট এবং সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য আমরা এই বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসগুলো করছি বিভিন্ন সময়। এর মধ্যে পিঠা উৎসব, ফল উৎসব, এটা আমরা বিভিন্ন সময় পিকনিক করছি, বিভিন্ন মিউজিয়ামগুলো ভিজিট করতে নিয়ে যাচ্ছি। এর কারণগুলো হচ্ছে বাচ্চাদেরকে তাদের শুধু পড়াশোনার গণ্ডির মধ্যে আবদ্ধ না রেখে তাদেরকে সোশ্যাল কমিউনিকেশন তথা ওদেরকে বিভিন্নমুখী কার্যক্রমে, বিভিন্নমুখী শিক্ষা কার্যক্রমে তাদেরকে অন্তর্ভুক্ত করার জন্য। বেশ ভালো লাগে। বিক্রিটা আসলে বড় কথা না, সবাই আসে একসাথে, অনেক খাবারের সাথে আমরাও পরিচিত হই, তাদেরকেও আমরা অনেক কিছু জানাতে পারি আমাদের খাবার সম্বন্ধে। মেইনলি আমি আসলে পিঠা পুলি খুব একটা বানাতে পারি না, আমি যেহেতু বেকিং এবং স্ন্যাক্স আইটেমে এক্সপার্ট, এই জন্য এগুলোই করি। আর বাচ্চাদের জন্য এই আইটেমগুলাই হচ্ছে পারফেক্ট, ওরা এগুলো পছন্দ। এখানে অনেক ভালো লাগছে এবং এখানে আমি অনেক আনন্দ করেছি, মজা করেছি, আমার টিম মেম্বারদের সাথে মানে খেলেছি, এখানে অনেক মজা হয়েছে আমার। অবশ্যই ভালো লাগছে, কেননা হচ্ছে এখানে নতুন একটা উৎসব। নর্মালি হচ্ছে ঢাকা শহরে এরকম উৎসব আমরা দেখি না তেমন একটা, কিছু কিছু ইউনিভার্সিটিতে হয়, তাও হচ্ছে সবখানে হয় না। সেদিক থেকে দেখতে পাচ্ছি যে এটা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবেই পরিচালনা করতেছে, আর বাচ্চারা প্লাস গার্ডিয়ানরা সবাই স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করছে। সেদিক থেকে আমি মনে করি অনেক সুন্দর হয়েছে। অভিভাবকদের অভূতপূর্ব সাড়া পেয়েছি। আমি মনে করছি 90 থেকে 95% অভিভাবক আমাদের এখানে অংশগ্রহণ করেছে। আমার ছেলে আছে, ওরা স্টল নিছে। আমরা এখন নতুন সমাজে আমাদের বাচ্চা কাচ্চা, আমরা আমাদের বাবা মা যেরকম পিঠা বানাতো ওরা এখন এরকম বানায় না, আমরা নিজেরাও ঘরে বানাই না, কিন্তু একটা পিঠা উৎসবের আনন্দে বাচ্চারাও আসতেছে, দেখতেছে এবং বিভিন্ন গার্জিয়ান সমানে আসছেন। আমাদের এখানে ঐতিহ্যবাহী পিঠা ছিল, যেটা ফেনী থেকে মেবি আগত, কাঁঠাল পাতার পিঠা না, কাঁঠাল পাতার পিঠা। যেহেতু আমাদেরটা হচ্ছে একদম, আমরা সাধারণত কিন্তু ভেজালেই পড়ে থাকি, যেমন রেস্টুরেন্টে বলেন বা যেখানেই বলেন, আমাদের এখানকার সব জিনিসই হচ্ছে বাসায় তৈরি, আমাদের হাতে তৈরি। তো আমরা এটা গ্যারান্টি দিতে পারি যে আমাদের এখানকারটা খাওয়ার পর অ্যাটলিস্ট বাচ্চাদের কোনো সমস্যা হবে না বা মানুষের কোনো সমস্যা হবে না। এই জন্য আমরা বলতে পারি যে আমাদের এখানকারটা ভেজাল মুক্ত এবং হচ্ছে টেস্টের দিক থেকে বলেন সব দিক থেকেই সেরা। আসছি হচ্ছে আমার বন্ধু আমাকে ইনভাইট করেছে যে ঠিক আছে আয়, এখানে একটা নতুন অনুষ্ঠান হচ্ছে, দেখবে অনেক সুন্দর হচ্ছে, আর আসার পর সত্যি অনেক ভালো লেগেছে। অনুষ্ঠানের আয়োজনের উদ্দেশ্য ছিল মেইনলি হচ্ছে যে বাচ্চাদেরকে একসাথে করা এবং বাঙালি সংস্কৃতি, বাঙালি পিঠার যে একটা পিঠার সাথে পরিচিতি, বাঙালি ঐতিহ্যের সাথে পরিচিতি এবং আমাদের গার্ডিয়ান এবং স্কুলের যে একটা সুন্দর সুপূর্ণ সম্পর্ক, সেই জন্য অ্যাকচুয়ালি এই অনুষ্ঠানের আয়োজন করা। মনে করছি আজকে আমাদের বাচ্চারা অনেক বেশি হ্যাপি, কারণ হচ্ছে আমাদের মোটামুটি গাইডিয়ান বা স্টুডেন্ট যারা আছে 100% এখানে অ্যাটেন্ড করেছে। তো সেই ক্ষেত্রে আমাদের বাচ্চারা 100% অনেক বেশি হ্যাপি। এতে করে তাদের প্রতিভা বিকাশ হয়, তাদের সবার সাথে কমিউনিকেশন স্কিল বাড়ে এবং তাদের পড়াশোনা এবং আরও জানার প্রতি আগ্রহ বেড়ে যায়। এই বিষয়গুলোকে সামনে রেখে আমরা এই ধরনের প্রোগ্রামগুলো আয়োজন করে থাকি। তাছাড়া সোশ্যাল কানেক্টিভিটিটা একটা বড় বিষয়। এইটা করার ফলে বাচ্চাদের মধ্যে যেই তাদের মেধার বিকাশ ঘটে এবং তারা বিভিন্ন মানুষের সাথে পরিচয়ের ফলে তাদের আরো কিছু জানার প্রতি আগ্রহ সৃষ্টি হয়। অবশ্যই প্রত্যেকটা প্রতিষ্ঠানে এরকম বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য এরকম যে একটা অনুষ্ঠানের দরকার হয়, কারণ হচ্ছে বাচ্চারা সবসময় পড়াশোনা করতে করতে একঘেয়েমি চলে আসে। সেদিক থেকে যদি বছরে একটা দুইটা এক্সট্রা কোনো অনুষ্ঠান হয়, বিনোদনের কোনো ব্যবস্থা করা হয়, তাহলে বাচ্চাদের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা কাজ করে, পাশাপাশি হচ্ছে তাদের অনেক পারিপার্শ্বিক মেধার একটা বিকাশ ঘটে আশা করি।